হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের বাইনারি পুরা আমরা ট্রান্সফার করলাম, যোগ বিয়োগ করলাম, শেষ করে এখন আমরা আসছি চিহ্নযুক্ত সংখ্যার মধ্যে। তো চিহ্নযুক্ত সংখ্যা জিনিসটা কি? আমরা দৈনন্দিন জীবনে পজিটিভ নেগেটিভ সংখ্যা ব্যবহার করি। এই পজিটিভ নেগেটিভ সংখ্যা হচ্ছে সাধারণ ভাষা বলতে গেলে চিহ্নযুক্ত সংখ্যা। তাহলে আমরা জানি ৮ বিটই হচ্ছে বাইনারির প্রত্যেকটা সংখ্যাকে আমরা বিট বলি। তাহলে ৮ বিট যেটা আছে, ৮ বিটই হচ্ছে 1 বাইট। কত বাইট? 1 বাইট। ঠিক আছে? ৮ বিটে বলতে পারি আমরা কত বলতে পারি? 1 বাইট বলতে পারি। তাহলে এখানে ৮ টা বিট আছে। ৮ টা বিটের মধ্যে ১ম ৭ টা বিট হচ্ছে মান। আর বাকি হচ্ছে একটা চিহ্ন বিট। এই চিহ্ন বিটের জায়গায় যদি কোথাও দেখি 0 তাহলে তাকে বলবো আমি পজিটিভ নাম্বার। ঠিক আছে? আবার এই চিহ্নর জায়গায় কোথাও দেখি যদি 1 তখন তাকে বলবো নেগেটিভ নাম্বার। তাহলে আমি বলতে পারি যে বাইনারি সংখ্যার মধ্যে ৮ বিটের মধ্যে বা মানের মধ্যে একটা অতিরিক্ত বিট ব্যবহার করা হয়। এই অতিরিক্ত বিটকে আমরা কি বলতে পারি? সাইন বিট বলতে পারি। তাহলে ১ম ৭ টা হচ্ছে মান আর একটা হচ্ছে কি বিট? চিহ্ন বিট বা সাইন বিট। এই চিহ্ন বিটকে বা চিহ্নযুক্ত সংখ্যাকে সাধারণত ৩ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রকৃত মান, গঠন, একটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট বা ১ এর পরিপূরক, একটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট বা ২ এর পরিপূরক। সাধারণভাবে আমরা প্রকৃত মানের গঠন ব্যাখ্যা করি এবং এটা হচ্ছে জটিল ইলেকট্রনিক্স এর মধ্যে ইউজ করা হতো। তারপরে হচ্ছে যেহেতু আধুনিক আস্তে, আস্তে পরিবর্তন হতে থাকে তাই এটা ইউজ বন্ধ হয়ে গেছে। আমি যদি বলি যে প্রকৃত মানটা কেমন? ধরলাম আমি যে 25, 25 এর বাইনারি কেমন হবে? আমরা জানি আমরা বের করতে পারি 1, 2, 4, 8, 16, 32 তো লাগবে আমাকে। লাগবে কত? 25 লাগবে। ১, ২ এটা। কেননা ১৬ আর ২৪ এর আগে ২৫ তাহলে মান কত পেলাম? 11001। একে যদি আমি প্রকৃত মান হিসাবে প্রকাশ করি তো 25 হচ্ছে এখানে কয়টা আছে? ৫ টা আছে। আর কয়টা লাগবে আমাকে? ৮ টা একটা রেজিস্টার করার জন্য। তাহলে 0, 0, 0, 1, 1, 0, 0, 1 এই যে মান পাইলাম না? এই মানকে আমি কি বলবো? এই মান হচ্ছে প্রকৃত মান। যেহেতু এখানে কি আছে? এখানে মান 0 আছে। তা বলতে পারি এটা হচ্ছে পজিটিভ নাম্বার। যদি করার পরে যদি দেখতাম যে মানটা যদি 1 থাকতো, তখন তাকে কি বলতে পারতাম? নেগেটিভ নাম্বার। তা এই ছিল প্রকৃত মান। আমাকে যদি প্রকৃত মান বের করতে বলে, তাহলে যা লিখবো ১ম এ তার বাইনারি বের করব, তাকে ৮ টা বিটে সাজায় দিব। ৮ টা বিটে সাজায় দিলে যে মান পাবো, তাকে আমরা কি বলতে পারি? প্রকৃত মান বলতে পারি। এরপরে আসবো আমরা 1s কমপ্লিমেন্ট এবং 2s কমপ্লিমেন্ট এর ক্ষেত্রে। প্রকৃত মানের কয়েকটা গঠন আমি দেখি যে সর্বোচ্চ প্রকৃত মান কত হতে পারে এবং সর্বনিম্ন প্রকৃত মান কত হতে পারে। যদি ম্যাক্সিমাম বের করতে যাই, সর্বোচ্চ ম্যাক্সিমাম তো 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1। ঠিক আছে? 2 টু দি পাওয়ার 7 মাইনাস কত? 1। তো 7 করলে 1 to 8 হয়। 1 to 8 কে যদি -1 করি তাহলে 1 to 7 হবে। 1 to 7 হবে। সর্বোচ্চ, সর্বোচ্চ ম্যাক্সিমাম ৮ বিটের জন্য সর্বোচ্চ ম্যাক্সিমাম হচ্ছে 2 to the power 7 minus 1 এইটা। এখন এই মানটা যদি বসাই 2 to the power 7 পুরাটা চলে আসবে, সামনে একটা 0 চলে আসবে। আমি যদি এটার বাইনারি করি তাহলে 1 1 1 1 1 1 ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ টা। আরেকটা লাগবে চিহ্ন বিট। তাহলে যেহেতু পজিটিভ নাম্বার আছে তাই মানটা পেয়ে গেলাম এটা। আর যদি মিনিমাম মান বের করতে হয়, কি মান বের করতে হয়? মিনিমাম। ঠিক আছে? সর্বনিম্ন। তো শুধুমাত্র কি হবে? -2 to the power 7 হবে। আবার -1 to 8 হবে। এটার জন্য বের করতে পারলে এটার জন্য যদি বের করতে চাই তাহলে সামনে শুধু 1 চলে আসবে। 1 2 3 4 5 6 7 টোটাল ৮ টা মান হয়ে গেছে। এখন যেহেতু এখানে নেগেটিভ নাম্বার আছে, এখানে 1 আছে। তো 1 থাকলে আমরা কি বলি? মানটা হচ্ছে নেগেটিভ। আর 0 থাকলে আমরা কি বলি? মানটা হচ্ছে পজিটিভ। তাহলে বলতে পারবো সর্বোচ্চ নাম্বার হতে পারে 1 to 7 পর্যন্ত আর সর্বনিম্ন নাম্বার হতে পারে 2 to the power 7 -1 to 8 এটার চেয়ে যদি আমাকে বেশি মান বলে ১২৭ এর যদি বেশি করতে বলে তাহলে ১৬ বিট ইউজ করতে হবে। তার চেয়ে বেশি করতে বলে ৩২ বিট, ৬৪ বিট এভাবে করে চলতে থাকবে। তাই এই ছিল এখানকার প্রকৃত মান। এখানে আমি যদি বলতে পারি যে 0 এর প্রকৃত মান কি আছে? অবশ্যই 0 এর প্রকৃত মান আছে। প্লাস 0 এর একটা মান হতে পারে, -0 এর একটা মান হতে পারে। এর প্রকৃত মান এই মানে অধ্যায়ের মধ্যে, সংখ্যা পদ্ধতির মধ্যে, চিহ্নযুক্ত সংখ্যার মধ্যে হতে পারে। বাট বাস্তবে এটা প্রযোজ্য না। 0 এর জন্য কত হতে পারে? সবগুলা 0 শুধুমাত্র হ্যাঁ, সবগুলা 0 হবে। সবগুলা 0 1 এর জন্য শুধুমাত্র একটা ওখানে 1 চলে আসবে। বাকি এর জন্য সবগুলা 0 হবে। ঠিক আছে? আর এখানে এর জন্য সবগুলা কি হবে? 1 হবে। যেহেতু আমাদের এটা এখানে সম্ভব এমসিকিউ তে আসলে আসতে পারে, না আসলে না। কোন সমস্যা নাই। যে 0 এর জন্য পজিটিভ 0, নেগেটিভ 0 হতে পারে। কেননা যদি চিহ্ন বিটের এখানে যদি 0 থাকে তাহলে মান বলব পজিটিভ। চিহ্ন বিটে যদি 1 থাকে তাহলে মান বলব নেগেটিভ। কিন্তু বাস্তবে এর কোন মূল মানে ভিত্তি নাই। ঠিক আছে? এরপরে আমরা আসবো একের পরিপূরক। একের পরিপূরকটা দেখি। এরপরে আসি আমরা 1s কমপ্লিমেন্ট এর মধ্যে। 1s কমপ্লিমেন্ট জিনিসটা কিছু না। যেখানে দেখব 0 সেখানে বসাবো 1
যেখানে দেখবো 1 সেখানে বসাবো 0। আচ্ছা, এর প্রকৃত মান আমি যদি বের করি কত আসবে? এর প্রকৃত মান হচ্ছে সামনে ৩ টা 0 হবে। 1 1 0 0 1 প্রকৃত মান পাবো না? তো এটার যদি আমি যেখানে 0 সেখানে 1 দিব। যেখানে 1 থাকবে সেখানে 0 দিব। তাহলে 1 1 1 0 0 1 1 0 এই যে মান পাইলাম না এটা হচ্ছে -25 এর মান। ওকে? আমাকে যদি +1 to 7 এর মান বের করতে বলে তাহলে কি করব? প্রথমে 0 1 2 3 4 5 6 7 ওকে? মান পেয়ে গেলাম। এটা হচ্ছে পজিটিভ এর জন্য মান ছিল। কেন? এই যে চিহ্ন বিট ছিল না? এই চিহ্ন বিট যেহেতু 0 আছে তাহলে মান বলতে পারবো +25। এই চিহ্ন বিট যেহেতু 1 আছে তাহলে বলতে পারি -25। এই চিহ্ন বিট এখানে 0 আছে বলতে পারি +1 to 7। এই চিহ্ন বিট এখানে আমি যদি চেঞ্জ করে দেই 1 বাকি সবগুলা কি হয়ে যাবে? ৫ ৬ ৭ এই যে মান পাবো এটা হচ্ছে -1 to 7 এর মান। ওকে? 1 to 8 এর মানও হতে পারে, 1 to 7 এর মান হতে পারে। এইখানে যেহেতু কত আছে? 1 আছে তাহলে আমি একে বলতে পারি মাইনাস কত? 1 to 7 ওকে? যে 1 এর 1 এর কমপ্লিমেন্ট তেমন কিছু না। যেখানে দেখবো 0 সেখানে বসাবো 1 যেখানে দেখবো 1 সেখানে বসাবো 0 এই ছিল এখানে 1 এর কমপ্লিমেন্ট। এটা হচ্ছে মাইক্রো প্রসেসরের মধ্যে ইউজ করা হতো। বাট এটা ইউজ করতে গেলে অনেক ধরনের ত্রুটি দেখা যায়। ত্রুটির পক্ষে তারপরে এটা হচ্ছে বাদ দিয়ে দেওয়া হয়। তো আবার অবশ্যই আমাকে 1s কমপ্লিমেন্ট করতে হলে পরিপূরক কত প্রকৃত মান লাগবে। প্রকৃত মান হলে 1s কমপ্লিমেন্ট বের করতে পারছি। আর 1s কমপ্লিমেন্ট হলে আমি 2s কমপ্লিমেন্ট বের করতে পারবো। ঠিক আছে? আমরা দেখব 2s কমপ্লিমেন্ট। আমরা প্রকৃত মান করে নিলাম। এর কাহিনী শেষ। 1s কমপ্লিমেন্ট করলাম। এখন আমরা করব 2s কমপ্লিমেন্ট। এটার মানে কি 2s কমপ্লিমেন্ট পরীক্ষার মধ্যে আসবেই। লিখে রাখো 1000% আসবে মানে আসবে। এর কোনো মিস নাই। যে বোর্ড থাকুক না কেন আমার দিনাজপুর বোর্ডে এটাও আসবে। তোমার ঢাকা বোর্ড থাকলে যে বোর্ড থাকুক না কেন প্রত্যেকটা বোর্ডের মধ্যে এটা তুমি কমন পাবা। তো 2s কমপ্লিমেন্ট কিছু না। আমরা প্রকৃত মান করলাম। 1s কমপ্লিমেন্ট করলাম। ১ এর পরিপূরক যেটা করলাম। কিছু না 2s কমপ্লিমেন্ট হচ্ছে ১ এর পরিপূরকের সাথে ১ যোগ করলে যে মান পাওয়া যাবে সেটাই 2s কমপ্লিমেন্ট। তার মানে কি প্রকৃত মান বের করব আগে ৮ বিট রেজিস্টার বের করব। ১ এর পরিপূরক করব, তার সাথে ১ যোগ করব, যে মান পাবো তাকে আমরা কি বলবো? 2s কমপ্লিমেন্ট। ধরলাম আমি +25 এর মান পাইলাম এটা। ঠিক আছে? তো এর আগের মান ছিল 25 যেটা ছিল 25 25 এর বাইনারি পাইলাম হচ্ছে 11001 ঠিক আছে? তাকে ৮ বিট করলাম। ৮ বিট করে এই মান পাইলাম। একে যদি আমি 1s কমপ্লিমেন্ট করি তাহলে 111001110 পাবো। পাবো কিনা? -25 পাইলাম। ঠিক আছে? এখন এর সাথে যখন আমি শেষের দিকে 1 যোগ করব, যোগ করে যে মান পাবো সে মানকে আমরা কি বলবো? 2s কমপ্লিমেন্ট। উপরেরটা না, এখন এটার সাথে যোগ করব। 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়। বাকিগুলা যেগুলো ছিল সেগুলা, কেননা আমার হাতে কিছু নাই। পেয়ে গেলাম না? এটা মাইনাম -25 এর মান। ওকে? তা কি বললাম? ১ম এ বাইনারি থাকবে, ৮ বিট করব, ১ এর পরিপূরক করব, তার সাথে ১ যোগ করব। তাহলে এখানে স্টেপ ৪ টা। স্টেপ নাম্বার 1 যদি বলি, তাকে বাইনারি করতে হবে। কি করতে হবে? বাইনারি করতে হবে। স্টেপ নাম্বার 2 যেটা আছে, তাকে ৮ বিট করতে হবে, ৮ বিট রেজিস্টার। স্টেপ নাম্বার 3 যেটা আছে, তাকে 1s কমপ্লিমেন্ট করতে হবে। 1s কমপ্লিমেন্ট করতে হবে। এবং স্টেপ নাম্বার 4 যেটা আছে সেটা 1s এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে যে মান পাবো তাকে আমরা 2s কমপ্লিমেন্ট বলবো। আমাকে যে সংখ্যার 2s কমপ্লিমেন্ট করতে বলুক না কেন, ১ম এ তাকে বাইনারি নিয়ে আসবো, ৮ বিট করব, 1s কমপ্লিমেন্ট করব, 2s কমপ্লিমেন্ট করব। এখন অনেকগুলা সংখ্যা যদি দেওয়া থাকে তার আগে আরেকটা পয়েন্ট লিখতে পারি। এটাকে আমি অবশ্যই ডেসিমেল করে নিব। ঠিক আছে? কি করে নিব? ডেসিমেল করে নিব। তাহলে আমার জন্য সুবিধা হবে। তাহলে ১ম এ কি করব? আমাকে যেকোনো সংখ্যা দেওয়া থাকলে তাকে ১ম এ ডেসিমেল করব। দেন বাইনারি করব, দেন ৮ বিট করব, 1s কমপ্লিমেন্ট করব, 1s এর সাথে ১ যোগ করে দিব। কি বললাম? আরেকবার রিপিট করি। ডেসিমেল যেকোনো সংখ্যা, অক্টাল থাক, হেক্সা থাক, বাইনারি থাক, যেকোনো সংখ্যা থাক, ডেসিমেল, দেন বাইনারি করব, ৮ বিট রেজিস্টার করব, 1s কমপ্লিমেন্ট করব, তার সাথে ১ যোগ করব, যা মান পাবো তাই। আমাকে ধরলাম দেওয়া আছে আ 85 এর মান। কার মান দেওয়া আছে 85। একে ১ম এ আমি 85 যেহেতু ডেসিমেল আছে, 85 কি আছে? ডেসিমেল। একে আমি ১ম এ হচ্ছে বাইনারি করি। 1 2 4 8 16 32 64 64 64 16 80 এটা 0 হবে তাহলে। ৮০ আর ৫ ৮৫ এর মান পেয়ে গেলাম। কি পাইলাম? এর বাইনারি পাইলাম। কত পাইলাম? 10101001 ওকে? এর বাইনারি পেয়ে গেলাম। একে কি করব?
বাইনারি করার পর একে আমি 8টা বিটে নিয়ে আসবো। কয়টা বিটে নিয়ে আসবো? 8 বিট রেজিস্টারে নিয়ে আসবো। ওকে? 8 বিট রেজিস্টারে যখন নিয়ে আসলাম, তখন আমি একে চেঞ্জ করব। কি করব? 1s কমপ্লিমেন্ট করব। ডেসিমাল তো ছিলই। বাইনারি করলাম, 8 বিট রেজিস্টার করলাম। তাকে কি করব? 1s কমপ্লিমেন্ট করব। তাহলে 1 0 1 0 1 0 1 0 1s কমপ্লিমেন্টের কাজ শেষ। 1 এর সাথে কত যোগ করব? 1 যোগ করব। তাহলে যে মান পাবো সেটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। এটার সাথে যোগ করে দেই 0 1 1 0 1 1 হাতে তো কিছু ছিল না, বাকি যা ছিল তাই। ইকুয়াল টু -85 এটা। শর্টকাট যদি বলি 8 বিট আসছে না? কত বিট আসছে? ১ম এ যদি 1 দিয়ে শুরু হয়, কত দিয়ে শুরু হয়? 1 টা ১ম এ ঠিক লিখবো, বাকিগুলোকে চেঞ্জ করে দিব। এই 1 টা ১ম এ ঠিক লিখলাম, বাকিগুলোকে দেখো তো চেঞ্জ করে দিলাম না? 1 0 মিলাই না। আমাকে যেকোনো মান বের করে দিলাম হচ্ছে কত ছিল? 25 ছিল না? 25 এর 8 বিট করলাম কিনা? এখানে 1 দিয়ে শুরু, 1 ঠিক রাখবো, বাকিগুলোকে পুরাকে চেঞ্জ। যদি ধরলাম 0 0 1 দিয়ে শুরু, তো 0 0 1 ঠিক রাখবো, বাকিগুলো চেঞ্জ। তার মানে 1 যেখান থেকে শুরু, ১ম 1 টা ঠিক থাকবে, বাকিগুলা কি করব? চেঞ্জ করে দিব। এখন যদি বলি আমি যে কয়েকটা হচ্ছে এখানে প্রয়োজনীয়তা আছে, ব্যবহার আছে আর চিহ্নযুক্ত নাম্বারের যোগ বিয়োগের ক্ষেত্রে আছে বা এদের কোথায় ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। ১ম হচ্ছে যে একে আমাকে অবশ্যই ব্যবহারের ক্ষেত্রে সমকক্ষ বাইনারি প্রকাশ করতে হবে আর বিট সমান থাকবে। আমি সমকক্ষ বাইনারি প্রকাশ করলাম। আর অন্য কোনো সংখ্যা থাকলে তাকে বিট কি সমান থাকবে। এটার ৮ বিট হলে ওটার অবশ্যই ৮ বিট হতে হবে। যে মান ছোট, যে মান কি ছোট এবং যেটা ঋণাত্মক আছে তাকে আমরা 2s কমপ্লিমেন্ট করব। আমি তো +25 এর মান জানি, -25 এর মান তো জানি না। তা কি করব? ১ম এ তাকে বাইনারিতে আনবো, পজিটিভ নিয়ে আসবো, পজিটিভ থেকে তাকে নেগেটিভ করব। কি করলাম? বাইনারি নিয়ে আসবো, পজিটিভ নিয়ে আসবো, পজিটিভ থেকে নেগেটিভ নিয়ে আসবো, গেল। অতিরিক্ত ক্যারি বিট যখন আমি দেখব যোগ বিয়োগ করে যখন অতিরিক্ত বিট চলে আসবে তখন সেটা গ্রহণযোগ্য হবে না। আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত দেখব। চিহ্ন বিট 1 হলে আবার তাকে আমাকে 2s কমপ্লিমেন্ট করতে হবে। মানে একটা সংখ্যার সাথে একটাকে আমাকে 2s কমপ্লিমেন্ট করতে বলছে, তাকে কি করব? 1 যদি হয় তাকে আবার আমাকে কি করতে হবে? 2s কমপ্লিমেন্ট করতে হবে। ওকে ডান। ব্যবহারটা গেল। এখন আসি আমি প্রয়োজনীয়তা। এটা কোথায় ইউজ করা হয়? গাণিতিক সরল বর্তনী এবং সস্তা। সরল বর্তনী ব্যবহার করা হয় যেটা দামে সস্তা এবং দ্রুত গতিতে চলে। কিসে চলে? দ্রুত গতিতে। এমসিকিউ আসবে, খ নাম্বার আসবে। তুমি লিখে আসবা, নাম্বার পেয়ে যাবা। কি হচ্ছে? চিহ্নযুক্ত সংখ্যা, চিহ্নবিহীন সংখ্যা যদি দেওয়া থাকে সেখানে ইউজ করা হয় এবং আধুনিক কম্পিউটারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। বাকি আরেকটা দেওয়া নাই এদিকে, এটা লাগবে না আমাকে। ওকে? এই ছিল এখানকার প্রয়োজনীয়তা এবং কি ব্যবহার। তারপরে যদি আসি, তারপর হচ্ছে যে চিহ্নযুক্ত নাম্বারের যোগ এবং বিয়োগ। তাহলে এখানে আমরা ৪ ভাবে যোগ বিয়োগ করতে পারি। পজিটিভের সাথে পজিটিভ করতে পারি, পজিটিভের সাথে নেগেটিভ করতে পারি, নেগেটিভের সাথে পজিটিভ করতে পারি, নেগেটিভের সাথে নেগেটিভ করতে পারি। আমরা প্রত্যেকটার ক্ষেত্রে দেখব যে কোনটা। ডাইরেক্ট পজিটিভের ক্ষেত্রে পজিটিভ টু এস কমপ্লিমেন্ট করতে বলবে, পজিটিভ টু নেগেটিভ করতে বলবে, নেগেটিভ টু পজিটিভ করতে বলবে অ্যান্ড নেগেটিভ টু নেগেটিভ করতে বলবে। এই পুরা ছিল আমাদের টু এস কমপ্লিমেন্টের ক্লাসটা। ঠিক আছে? এতক্ষণ ধৈর্য সহকারে দেখলে ধন্যবাদ এটা। পুরাটা ক্লাস আমরা 2s কমপ্লিমেন্ট শেষ করলাম। পরবর্তীতে আমরা এর ব্যবহার কোথায় ঘ নাম্বারে এসেছিল এবং আমরা প্রত্যেকটা টাইপ ধরে সলভ করব। সলভ করে কোড করব। কোড করে হচ্ছে কয়েকটা ভুল সলভ করে আমাদের অধ্যায় শেষ হবে। ধন্যবাদ এতক্ষণ ধরে লেকচার দেখার জন্য। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।